মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে বাসি কাজ কিছু সেরেছি, ঘর বারান্দা সমস্ত ঝাড়ু দিয়েছি, আমার হাজব্যান্ডের টিফিন রেডি করেছি, করে ওকে দোকানে পাঠিয়েছি। তো তারপর এই একটু এসে বসলাম। এবার আস্তে আস্তে উঠে ঘরের অন্যান্য সব কাজবাজ করব। সকালের পাটটা চুকে গেছে, এবার বাকিগুলোই ধ্যান দেওয়ার পালা। তো ফ্লিপকার্ট থেকে কয়েকটা গিফট এসছে, সেগুলোই আনবক্সিং করছিলাম। তো কিছুটা রিটার্ন করতে হবে। আমার হাজব্যান্ডের একজোড়া না, দুটো সেট জুতো অর্ডার করেছি, তা ওটাই মনে হচ্ছে রিটার্ন করতে হবে। আর আমার মেয়েদের কিছু উল্টোপাল্টা বাচ্চাদের বাহানা যা থাকে তা। আর আমার ছিল ক্রিম। এই যে এটা আছে আমার ক্রিম নাইট আর ডে। এটা আছে আমার মেয়েদের কি সমস্ত পেন্সিল টেন্সিল সেই সব। তো এখনও আমি আমারটা খুলিনি। আমার হাজব্যান্ডের জুতোটা দেখলাম, দেখে মনে হলো এই জুতোটাও আগেও ইউজ করেছে। এখন দেখি কি করা যায়, রিটার্ন করতে হলে করে দেব। তার আগে করব যেটা, আমি একটু খেয়ে নেব ঘুগনি। আর আমার খেতে ইচ্ছা করছে না, কলা আছে, কলা দিয়ে একটা রুটি খেয়ে নেব। আমার খাওয়ায় কোনো ঝামেলা নেই, একটা রুটি কলা দিয়েও হয়ে যায়। ওই যে রুটি আর কলা। তো সকালে স্নান সেরে চলে এসেছি, কাপড় চোপড় যা যা ধোয়া ছিল ধুয়ে টুয়ে চলে এসেছি। তো এই গাছটা দেখো, প্রচুর ডালপালা ছিল যেন গাছটা। এটা একটা জবা গাছ, সেই ওই চন্দন জবা হয় না সেইটা। প্রচুর মানে ভর্তি ছিল ডালপালা, কিন্তু হঠাৎ করে দেখি পুরো সাদা পোকা, মানে পোকায় পুরো ধরে নিয়েছিল। সেই জন্য এই যে সমস্ত ডাল কেটে ওকে সাফ করে দিয়েছি। এবার এই যে আস্তে আস্তে সব বেরোচ্ছে, এই যে সব বেরোচ্ছে আস্তে আস্তে। মানে জবা গাছে এত পোকা ধরে বাবা, দেখেও না ওদের কষ্ট লাগে, কিভাবে জড়িয়ে ধরে রাখে পোকাগুলো। মিলিবার্গ। আমার তো গোলাপ গাছ প্রায় অনেকগুলোই চলে গেছে। এই গোলাপটা দেখো কোন কালে ফুটেছে, এই যে দেখো এখনো রয়েছে। তো যাই হোক, যাই এবার রান্নাঘরে। বাজার এসে গেছে, মাছ এসছে, মাছটা ধুই পরিষ্কার করি, রান্না বসাতে হবে, অনেক বেজে গেল। যে মাছ এসছে, কাতলা মাছ। আর এদিকে যে ডাল ছিল, ডালটা একটু গরম করতে বসিয়ে দিলাম, পরশু দিনের ডাল। আর এখানে গতকালের নিরামিষ তরকারি, সেটাও একটু গরম করে নেব। পরশু দিনের কচুর শাক ছিল, সেটাও গরম করতে হবে। এই 3 রকম জিনিস রয়েছে, তার জন্য আজকে আর আলাদা কিচ্ছু করব না। আজকে শুধু মাছের ঝোলটা করব আর ভাত, বাকি এগুলো গরম করলেই হয়ে যাবে। এই যে দেখো ভাগাভাগি হচ্ছে, ওদের যে জিনিসটা এসছে সেটা ভাগাভাগি করে নিচ্ছে। বিছানা গুছাতে এসছে, অবস্থা দেখো, আগে নিজের ভাগ তারপর বিছানা। ওঠ বাবা ওঠ, একটু গাছে জল দিতে হবে, উঠে পর তাড়াতাড়ি, বিছানা গুছিয়ে চলে আয় বাইরে, ব্রাশ করবি, খাবি, যা যা যা। এই যে মাছের ঝোল হচ্ছে, এইটুকুই বাকি। এরপর করবো, এই যে 2টো ডিম বের করে রেখেছি আমার আরাধ্যার জন্য, ডিমের অমলেট। ও তো মাছ খাবে না,
এটা হলে আমার রান্না কমপ্লিট, তারপর বাকি সমস্ত। তো সব সেরে একবারে আসবো আবার। ওদিকে আমার রাত্রেই গাছে জল দিচ্ছে। এই দেখো গাছে জল দিয়ে এসে কত এনার্জি, ঝগড়া করছে বুনুর সঙ্গে। দুটো জিনিস নিয়ে ঝগড়া, এটা কে নেবে ওটা কে নেবে, কি অবস্থা। কোনো জিনিস দিয়েও এদেরকে শান্তি নেই। এই যে সমস্ত গাছে জল দিয়েছে, সারা উঠোন ভাসিয়েছে। ও কি গাছে জল দিয়েছে না উঠোনে জল দিয়েছে ওই জানে। মা এখন বাসন মাজছিল, বাসন মাজা হয়ে গেছে, এই জায়গাগুলো এখন মুছছে। গ্যাস মুছছি, গ্যাস মোছা হলো। এই যে এগুলো আমি প্রতিদিনই মুছি, এগুলো ওই দিক সমস্ত, মানে আমাকে এটা ডেইলি করতে হবে, রান্না হোক আর না হোক। তো সমস্ত কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি। এবার একটু মালাটা জপ করব। এখনও আমার ওদি আসেনি, দেখি কখন আসে। বাইরের সমস্ত কাপড় জামা ধুয়ে মেলে দিয়ে হয়রান হয়ে যায়। একভাবে কাজ করতে থাকি তো, রেস্ট নিই না, করতেই থাকি। মানে আমি ঘুম থেকে উঠবো মানেই আমার শুরু হয়ে যাবে চোখ কান বুজে কাজ করা। কেমন আছো মহাদেব? আমরা ভালো আছি। তো মালাটা জপ করে নি, তারপরে আসছি। এই যে আজকে মহারাজ তাড়াতাড়ি এসছে, 2:30টার আগে চলে এসছে। অর্ডার এসছে কি কি সেটাই দেখাচ্ছে পাপাকে। মানে বাচ্চাদের যত সব উল্টো পাল্টা জিনিসের প্রয়োজন পড়ে, কি করবে এগুলো দিয়ে মাথায় ঢোকে না। দেখো পড়াশোনা করতে এগুলো লাগে না, এমনিই করা যায়। তো আমরা বসে গেছি খেতে। এই যে চলছে খাওয়া দাওয়া। তো এই যে মাছের ঝোল, ডাল ছিল, নিরামিষ তরকারি ছিল, কচুর শাক ছিল, আরাধ্যার জন্য এই যে ডিমের অমলেট, এই দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে। তো খেয়ে দিয়ে তারপর আসছি। কি করেছে, আলুগুলোর গায়ে কাটা লাগিয়ে রেখেছে মাছের। এই যে এসে বসে আছে টুনি, ও ভাত খায় আমাদের বাড়িতে। আমরা একটু খেয়ে নিই, তারপর আবার ওকে দেবো। ওকে দিয়েছিলাম গরম ভাত হওয়ার পর, ওকে ভাত মেখে দিয়েছি, খেয়েছে, আবার খাবে, খিদে পেয়েছে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। ভালো লেগেছে তোর এত? এটা কি সুন্দর একটা ব্যাগ পেয়েছে ওদের ওই খেলনার মধ্যে। শ্যাম্পু দিয়েছে পাপা। তোর মতন নাকি সাবান লাগাবো মাথায় ঘষে ঘষে। তো এই যে হ্যাঁ বল, আমি মধ্যে ভরবো কি এইটুকু জিনিসের মধ্যে ভরবো কি? ফোন ফিট হবে না, জলের বোতল ফিট হবে না, কিচ্ছু ফিট হবে না, কি ভরবো ওর মধ্যে? এমনি ফ্যাশনের জন্য নিয়ে খালিটা নিয়ে আমি পাগল মেয়ে পাগল হয়ে যাবো। তো এখন একটু বাবা ভালো করে মাথায় তেলটা দাও। তুই তো শুনেছিস মাথায় শুনতে পাপার তো মাথাতেই যত সমস্যা, মাথা নিয়েই তো কাজ। একটু ভালো করে মাসাজ করে দে। তুমি দাও। আমি দেবো? হ্যাঁ। এই দেখো আমি শুয়ে রয়েছি, এরা যে যার মতো ফোন দেখছে, আরেকজন ফোনে বক বক করছে, এই চলছে। কেউ ঘুমাতে আসছে না। তা আমি ঘুমাতে ভালোবাসি, আমি আমার মতো শুয়ে পড়েছি। এবার ওপর দিয়ে মশারি টানাবে, আমি শুয়ে শুয়ে মশারিটা খুঁজে নেব, ব্যাস। তারপরে ঘুম থেকে উঠে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা ঘুম থেকে উঠে গেছি। খাচ্ছি এখন চা। মিনির কাছে ধূপকাঠিও দিয়ে এসেছি। এবার
চা খেয়ে আস্তে আস্তে রেডি হব, দোকানে যাব। আমার ওদি দোকানে বেরিয়ে গেছে, চা খেয়ে নিই, রেডি হয়ে নিই। তো এসে গেছি দোকানে অনেকক্ষণ আগে, যে কাজে ব্যস্ত, এখনো ব্যস্ত। একটু ভিড় ছিল, কাজে ব্যস্ত ছিল, এখন ফ্রি হলো। নমস্কার বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি। এই দেখো, আজকে আমার দোকানে যাওয়ার ঘুষ। এই যে আর তুমি কি করেছো বলে দেখো, এইটা দেখো, এটা আমার ঘুষ এই যে, আজকে। এইগুলো দেখো। ক্যাডবেরি ডার্ক চকলেট আমার পছন্দ, কিন্তু দাম অনেক বাবা। যাই ফ্রেশ হয়ে। এটা কার জন্য রেডি করলা? এই যে বাড়িতে এসেছি, ওই দেখ বসে আছে। কোথায় গেল দিদি, কই গো? এই যে এই দরজার সামনে বসেছিল, ঘরে ঢুকলাম যখন দেখলাম, একটু ভাত মেখে দিই, ওই যে এখন বাইরে গিয়ে বসেছে। অপেক্ষা করে বসে আছে, কি করব। এই যে একটু মাছ দিয়ে ভাত মেখে দিই। এই যে মাছ, এই তো চলো চলো। এই ঢুকলাম, চেঞ্জও করতে পারিনি এখনো, অপেক্ষা করে বসে থাকে। ওদের আর কি দোষ, ওদের তো ভগবান তৈরি করেছে এরকম অন্যের ওপর নির্ভরের জন্যই। দিয়ে দিলাম, আবার রাতে আমরা খাবো যখন, যদি থাকে তখন দেব। ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসছি আবার। চলে এসছি, যে চকলেট খাচ্ছি। এই চকলেটটা ভালো লাগে, একটু তিতো তিতো ভাব। গয়নাকাটি দেবো না, কারণ আমার কিছু নেই। তো এখন বাজে অনেক, বাজে, এটা বলার মতো সময় না, যা বাজে। আমাদের খেয়ে খেয়ে শুতে যে টাইমটা হয়, সেটা আর কাউকে বলার মতো না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম সব সেরে চলে এসেছি, রেডি। মশারিটা টানানো হবে, শুয়ে পড়বো, তারপরে একটু ফোন দেখবো, দেখে ঘুম। তো আজকের জার্নি আমার এই ছিল। তো এতক্ষণ ধরে তোমরা আমার ভিডিওটা দেখেছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।